মুসলমান জাতি কেন পরাজিত কি বললেন আসাদ ভাই, ভিডিওটি দেখুন। 1400 বছর আগে মুসলমানরাই ছিল একমাত্র জাতি যারা কখনো যুদ্ধে পরাজিত হইতো না। আর এখন আমরা মুসলমানরাই হলাম একমাত্র জাতি যারা কোনো যুদ্ধে বিজয়ী হয় না। আমরা অনেকেই ভেবে পাই না এর কারণ কি। আমাদের তো নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজ জাকাতের অভাব নাই, মুফতি মাওলানার অভাব নাই, মসজিদ মাদ্রাসারও অভাব নাই। তাহলে কেন এমন হইতেছে? এর জবাব পাওয়া যায় একটা হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, শীঘ্রই এমন সময় আসবে যে অন্যান্য জাতিগুলো এই উম্মার বিরুদ্ধে একে অপরকে ডাকবে, যেমন করে খানা পরিবেশন করার পর একে অন্যকে খেতে ডাকে। এ কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় এতই নগণ্য থাকবো? তিনি বললেন, না, তখন তোমরা সংখ্যায় অগণিত হবে, কিন্তু হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তোমাদের শত্রুর মন থেকে তোমাদের সম্পর্কে ভয় ভীতি উঠিয়ে নেবেন এবং তোমাদের হৃদয়ের মধ্যে দুর্বলতা নিক্ষেপ করবেন। কেউ একজন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্বলতার কারণ কি হবে? তিনি জবাব দিলেন, দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুর প্রতি ভয়। বন্ধুরা, এই হাদিসের সাথে আজকে দুনিয়াময় মায়ের খাইতে থাকা মুসলমানদের বৈশিষ্ট্য খেয়াল করে দেখেন, হুবহু মিলে যাবে। সাহাবীরা দুনিয়াকে ভয় পাইতেন আর শাহাদাতের জন্য ব্যাকুল হয়ে থাকতেন। আমরা ঠিক তার বিপরীত, মৃত্যুকে ভয় পাই আর দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি। তাই ফলাফলও বিপরীত। সাহাবীরা অল্প সংখ্যক হয়ে অধিক সংখ্যক শত্রুকে পরাজিত করতেন, আর আমরা মাত্র 1 কোটি ইহুদি জাতির মার খাচ্ছি 180 কোটি মুসলমান।